চায়নার জেলেরা সমুদ্র থেকে মাছ ধরার জন্য নানান ধরনের প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে। তারা আধুনিক ট্রলার, ফিশিং নেট, লং লাইনিং, ট্রলিং, পাত্র মার্কিং এর মতো কৌশল ব্যবহার করে। চীনের উপকূলীয় অঞ্চল যেমন পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর ও হলুদ সাগরে মাছ ধরার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশাল জাল পানির নিচ দিয়ে টেনে আনা হয়, এতে নিচের তলা থেকে মাছ ধরা পড়ে। দীর্ঘ রশির সঙ্গে অসংখ্য হুক লাগানো থাকে, যা সমুদ্রের নিচে ঝুলিয়ে রাখা হয়। বর বেশে জমে থাকা স্রোতের সাথে সাথে ভেসে বেড়ায়, তাতে অনেক মাছ আটকা পড়ে। যেসব মাছ চীনেরা ধরে থাকে কার্পো মাছ, বিক্সিকা, টুনা মাছ, স্কুইডু, গ্রুপার, ইকুলুকা, কুইফিট, কাঁকড়া। চায়না সমুদ্রের তলদেশ থেকে যেই সব মাছ ধরে তাদেরকে সাধারণত ব্যাকটিং ফিশ বা ডেমরাসন ফিশ বলা হয়। এই মাছগুলো সমুদ্রের তলে থাকে। এই মাছগুলো সমুদ্রের তলার কাছে বা একেবারে তলায় বসবাস করে। চীনের জেলেরা এসব মাছ ধরতে বিশেষ ধরনের প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে থাকে। ট্যাংরা মাছ, বকশিস, গ্রুপার এই সমস্ত মাছগুলো ধরতে অনেকটা কষ্ট। বিশাল ভারী জাল ব্যবহার করা হয় সমুদ্রের তলা থেকে টেনে আনার জন্য। এতে তলদেশে থাকা চিংড়ি, কাঁকড়া ধরা পড়ে। চীনে অনেক বড় ট্রলার এই পদ্ধতিতে ব্যবহার করে থাকে। ট্রলার কাছাকাছি শত শত হুক লাগানো দড়ি পানিতে ফেলা হয়। হুকগুলোতে খাবার লাগানো থাকে, যা মাছকে খুব আকৃষ্ট করে। এই পদ্ধতিতে গ্রুপার বা রক ফিশের মতো বড় বড় মাছ ধরা পড়ে। পানির নিচে ফেলে রাখা লোহার কাঁচা বা পাত্র ব্যবহার করা হয়।